আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন এবং গত টিউটোরিয়ালগুলো দেখেছেন এবং বুঝেছেন। এই পর্বে আমি আপনাদেরকে হেড সেকশন, এর আগে বলেছি দুইটা সেকশন HTML এর, একটি হচ্ছে হেড সেকশন, অপরটি হচ্ছে বডি সেকশন। দুইটারই কোন জায়গাতে কি ব্যবহৃত হয় সেটা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। এবারে আমি হেড সেকশনে কি কি ব্যবহৃত হয় পুরোটা আলোচনা করার চেষ্টা করব। হেড সেকশন কয়েকটি ট্যাগে ভাগ করা হয় বা হেড সেকশনে কয়েকটি ট্যাগ থাকে। তার মধ্যে একটি ট্যাগ হচ্ছে টাইটেল ট্যাগ। হেড সেকশনের একটি ট্যাগের নাম টাইটেল ট্যাগ, যেটা আমি এর আগে আপনাদের ব্যবহার শিখিয়েছি। এখন আবার দেখাতেছি যে এই টাইটেল ট্যাগের কাজ হচ্ছে যেটা আপনি এই টাইটেলের শুরু এবং শেষের মাঝখানে ভিতরে লিখবেন, সেটাই আপনার মেইন যে পেজের নাম সেটাতে ব্যবহৃত হবে। প্লিজ ছাত্রগণ, আপনারা ডিস্টার্ব দেন না, একটু সাবধানে মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটু আর একটু হলে হয়ে যাবে। তো আচ্ছা, দেরি যখন করবেন না, তাহলে টাইটেলটাকে গত পর্বে শিখেছি আর ওটা শিখাতে চাচ্ছি না। এবার আসি মেটা ট্যাগে। মেটা ট্যাগ একটি খুবই গুরুত্বপূর্ণ। মেটা ট্যাগ মূলত ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণের জন্য, যে এই ওয়েবসাইটটা কে খুললো, কিভাবে খুললো। যেমন মেটা ট্যাগে কয়েকটা দিয়েছি এখানে, যে মেটা নেম ডেভেলপার, এখানে কে এই সাইটটা খুললো তার নাম বা তথ্য এখানে দেওয়া যাবে। তারপরে দিতে পারি কিওয়ার্ড, মেটা নেম কিওয়ার্ড। কিওয়ার্ডের মাধ্যমে আমরা জাভা, CSS, PHP, জুমলা অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি এই পেজে সেটা আমরা দিতে পারবো। আর এটা দেওয়া খুবই জরুরি, কেননা 10-20 বছর পর যিনি নতুন ভাবে এই সাইটটাকে ডেভেলপ করবেন তার জন্য খুবই খুবই সুবিধা হবে। আর এটা মেটা ট্যাগ লেখার জন্য নিয়ম হচ্ছে, মেটা লেখার পর স্পেস হবে, তারপর আপনার সাবজেক্ট বিষয়ের নাম, অর্থাৎ আপনি কোন বিষয়ে লিখতে চাচ্ছেন, ডেভেলপারের নাম লিখতে চাচ্ছেন না কিওয়ার্ড লিখতে চাচ্ছেন, এই জিনিসটা হবে। তারপর আপনি যেটার নাম লিখবেন, যদি আপনি ডেভেলপারের নাম লিখতে চান লিখতে পারবেন, যদি কিওয়ার্ডের নাম লিখতে চান লিখতে পারবেন। এরপরে মেটার আরেকটি হচ্ছে রিফ্রেশ। এটা দ্বারা আপনারা কিছুক্ষণ পর নির্দিষ্ট সময় পর অটোমেটিকলি আপডেট নেবে, এই রিফ্রেশের কাজ। এরপরে আরেকটি ট্যাগ যেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগের সাহায্যে আপনি অন্য পেজের, অন্য কোনো সাইটকে, অন্য কোনো ওয়েবসাইটকে আপনার এই ওয়েবসাইটের মধ্যে সংযোজন করতে পারবেন। এই লিঙ্কের মাধ্যমে আপনি অন্য কোনো পেজকে এই পেজে সংযুক্ত করতে পারবেন। আর এই লিঙ্ক ট্যাগ লেখার নিয়ম হচ্ছে, আপনাকে লিঙ্ক লেখার পর রিয়েল লিখতে হবে, তারপরে স্টাইল শিট লিখতে হবে এবং টাইপ টেক্সট CSS এই দুটোই হবে। আর হারফেজে আপনি যেই সাইটটা এখানে সংযোগ দিচ্ছেন তার অ্যাড্রেস হবে। আমি এখানে www.facebook.com লিখেছি। আপনি লিখবেন যে সাইটটা এখানে সংযোজন করবেন, যেই সাইটটা এখানে সংযোজন করবেন সেই সাইটের অ্যাড্রেস, সেই সাইটটা যে নামে সেভ করা আছে সেটা এখানে বসায় দিবেন, তাহলেই আপনার লিংক হয়ে যাবে। এরপরে আরেকটি ট্যাগ, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের সাহায্যে আপনার CSS এর সময় কাজে লাগবে,
অর্থাৎ যখন আপনি অন্য পেজে স্টাইল করতে যাবেন তখন এই স্টাইলটা দরকার। এখন অত প্রয়োজন নাই, জাস্ট এতটুকু জেনে রাখেন যে এটা সিএসএস এর প্রয়োজন এবং এটা একটা হেডার ফাইল। আরো বেশ কিছু ট্যাগ আছে, যেমন স্ক্রিপ্ট ট্যাগ, বেস ট্যাগ, এ সকল ট্যাগের তেমন কোনো প্রয়োজন নেই। এখন আপনারা আরো একটু অভিজ্ঞ হন, বোঝেন, তারপরে এই ট্যাগগুলো ব্যবহার সুন্দরভাবে ভালোভাবে শিখবেন। তো আজকে টিউটোরিয়ালে এই পর্যন্তই। আপনারা ভালোভাবে দেখবেন